হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 5। আজকের ব্লগটা একটু অন্যরকম টাইপের হচ্ছে। দুবাই থেকে হেলিকপ্টার নিয়ে আসছে আমার মামা। আমরা আজকে সবাই যাব মামাকে রিসিভ করতে। তো সবাই ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রায় 2.5 বছর পর দেশে আসছে আজকে মামা। মিম, তোমার লগে দেখা হইলে কিনা দিমু একটা জামা। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। মানুষ আছে অনেক, আমার ফুটেজটা ভালো করে লইছে। তোমরা আসতেছে দেশের বাইরে থেকে, তারপরও হেলিকপ্টার নিয়ে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। মামুন ভাই আমার বড় ভাই আইতেছে, তো এটার লাগা আমরা খুব এক্সাইটেড। তো এইদিকে আবার ওই যে হেলিকপ্টারের লোক, ওনারা আগে আইসা পড়ছিল। তো ওনারা না করতেছে যে আমাদেরকে ড্রোনটা উড়ানোর জন্য, কারণ ড্রোনটা উড়াইলে নাকি ওদের ওই হেলিকপ্টারের নেটওয়ার্কের ঝামেলা হয়। দুই 2.5 বছর পর বিদেশ থেকে, তারপরও হেলিকপ্টার নিয়ে আপনার অনুভূতি কি? ভাই আমার অনুভূতি অনেক, মানে এটা বুঝাতে পারবো না, ঠিক আছে? মানে কি মন জামাটা রাখতেছে আমার বড় ভাই আসতেছে 2 বছর পরে। প্রথম হেলিকপ্টার নামতেছে, আপনার অনুভূতি কি? ভালোই। আমরা তো চাইতেছি গ্রাম মানুষ, আমরা তো আর হেলিকপ্টার দেখি না, বিমান তো উঠে তো যাই দেখি, কিন্তু এখন আইতেছে আঙ্গ কাছে তো ভালোই লাগতেছে। আমাদের এলাকার মামুন 22টা সম্পর্কে লাগে, হ্যাঁ আইতেছে, ভালোই লাগতেছে। ওই আমার দাদার কাছ থেকে শুনি, দাদার অনুভূতি কি? দাদা, তোমার অনুভূতি কি যে এই প্রথম আমাদের এলাকায় হেলিকপ্টার নামতেছে? অনুভূতি কি, এত বছর পরে আঙ্গ এলাকায় হেলিকপ্টার দেখলো শান্তি, কত মজা লাগতেছে এটা আমরাই তো জানি না। কত সুন্দর আরাম লাগতেছে, কত হাজার হাজার লোক বয়ে রয়েছে। তো এই যে এইখানে হেলিকপ্টার নামবে, এটা আর কি মামুন মামার বাসার সাথেই। মামুন আমার আব্বা, ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো ওনার অনুভূতি কি। ওনার ছেলে 2 বছর 2.5 বছর পর দেশে আসতেছে, তারপর হেলিকপ্টার নিয়ে। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি আর কি, ছেলেরা পয়সা কামাইয়া দেশে আইতেছে, এটা আমার কাছে আনন্দের কথা। তারপরে এই যে সাংবাদিক ভাইরা আছে, তারা আইছে, তারা মিডিয়ারে ধরে তুলতেছে, তারা যেন এমনি ভাবে তুললে মানুষের জানাইতে পারে। এরপরে ছেলে মেয়েরা তারা এখন আইয়া শেষ হয়েছে না, আইসা করলে মানে সই সালামতে যদি আছে, এরপরে আর আমগো আর কোনো আপত্তি থাকবে না। আমরা খুশি, এই ব্যাপারে আমরা খুশি। এইদিকে আমরা সবাই অপেক্ষা করতেছি কখন হেলিকপ্টারটা আসবে, আর আমাদের সেই চিরচেনা মামুন মামা, তাকে আমরা দেখব। তো অবশেষে ওই যে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারটা নামতেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা পুরো ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা মানে প্রবাস থেকে আর কি দেশে আসার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিভাবে হেলিকপ্টার বুক দিবেন তার বিস্তারিত ভিডিও শেষে দেওয়া আছে। আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে হেলিকপ্টারের লোক। ওনার কাছ থেকে আজকে আমরা জানবো যে কি গ্রামে আসতে চায় হেলিকপ্টার নিয়ে, কিভাবে আসবে ওইটা আজকে বাইরের কাছ থেকে জানবো। তো ভাই, নামটা কি? আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমি প্রবাসী হেলিকপ্টার অপারেশন ম্যানেজার হিসেবে আছি। হেলিকপ্টার বুকিং এর বর্তমান প্রসিডিউর এখন পর্যন্ত অনলাইনেই আছে।
সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বুকিং করতে পারবে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবে, ওয়েবসাইটে করতে পারবে, বা সরাসরি আমাদের অফিসে এসে বুকিং করতে পারবে। কারণ যেহেতু এতগুলো টাকার ব্যাপার থাকে, একজন প্রবাসী বা দেশি যেই হোক, সে চাইলে আমার অফিসে এসে সরাসরি বুকিং করতে পারবে। জেলা উপজেলার উপর ডিপেন্ড করে, যেমন গাজীপুর, শ্রীপুর যদি একটা ভাড়া হয়, ব্রাহ্মণবাড়িয়া ভাড়া আরেক রকম হবে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা সর্বোচ্চ কম রেটে, এখন পর্যন্ত আমরা সব থেকে কম রেটেই সার্ভিস দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের এই কম রেটে সার্ভিসটা আমরা প্রদান করব।